ধাপে ধাপে হওয়ার কথা ওটু প্রমোশন, সেখানেও লাগে ডোনেশন। প্রথমে ধন্যবাদ মডারেটরকে আমাকে বিতর্কের হচ্ছে একজন বিতর্কিক হিসেবে সুযোগ প্রদানের জন্য। শুরুতে আবার আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের বিতর্কে নির্ধারিত হয়েছে নৈতিকতার অভাব দুর্নীতি বিস্তারের প্রধান কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে আমার দলের অবস্থান। প্রথমে জেনে নিই নৈতিকতা কি। নৈতিকতা যার ইংরেজি হচ্ছে মোরালিটি, যার ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে আগত, যার অর্থ চরিত্র, ভদ্রতা কিংবা সঠিক আচরণ। প্রতিপক্ষদের উদ্দেশ্যে বলছি, সাম্প্রতিক সময়ের তথ্য কিংবা পরিসংখ্যান না জানলে বিতর্ক করতে আসবেন না। আপনারা বলেছেন বিশ্বের দেশ সংখ্যা 180টি, আসলে বিশ্বের দেশ সংখ্যা 175টি। এবার আসি দুর্নীতিতে। দুর্নীতি হলো ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে লুপ ক্ষমতা অপব্যবহার করা। মাননীয় মডারেটর, নৈতিকতার অভাব দুর্নীতির প্রধান কারণ নয়, এর পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি কারণে দুর্নীতির করার সময় আহত হচ্ছে জনসাধারণ। দুর্নীতির জন্ম কখন হয়? যখন মানুষ আত্মস্বার্থসিদ্ধির তাড়নায় বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে, নৈতিকতার বেড়াজাল সম্পূর্ণরূপে বিনষ্ট করে, তখনই আসলে দুর্নীতির উদ্ভব হয়। জার্মানির বার্লিন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে দুর্নীতিতে সবার শীর্ষে সোমালিয়ার অবস্থান। IMF এর তথ্য মতে 195টি দেশের মধ্যে অর্থনীতিতে সোমালিয়ার অবস্থান 149তম। জীবিকার তাগিদে তাই তারা দুর্নীতির মুক্ত শিকল ছাড়াতে পারছে না। কিছুদিন আগে বাংলাদেশে একটি জাহাজ সোমালিয়া দুর্নীতি করা ছিনতাই করেছে। ছিনতাই তো মানুষ এমনিতে করে না। নিকোলাস সার্কোজি ছিলেন ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট যিনি দুর্নীতি মামলায় জেল খেটেছেন। মোহাম্মদ সুহার্টু, ফার্দিনান্দ মার্কোস এবং সানি আবাতাদের নিয়ে এই তালিকা আরো দীর্ঘ করা যায়। তাদের তিনজনের আত্মসাৎকৃত অর্থের পরিমাণ নিয়ে দাঁড়ায় 50 বিলিয়ন ডলারেরও বেশি। এটাই কি বোঝায় না, এটাই কি প্রমাণ করে না যে রাজনৈতিক ক্ষমতা মানুষকে দুর্নীতির লোভ খাঁচায় আবদ্ধ করে? সুশিক্ষার অভাবেও মানুষ ন্যায় নীতি আলাদা করতে পারে না। প্রতিপক্ষ শিক্ষা এবং সুশিক্ষার অভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে মানুষ। দুর্নীতিতে শীর্ষদেশ সোমালিয়ার শিক্ষার হার 41.37%। যে দেশের অর্ধেকের চেয়ে বেশি জনগণ শিক্ষিত, সে দেশে কেন দুর্নীতি হবে না? সে দেশে কিভাবে দুর্নীতি ঠেকানো যাবে? প্রতিপক্ষ আপনারাই বলে যান। তালিকার দ্বিতীয় দেশ সিরিয়ার ক্ষেত্রে, যেখানে আসাদ সরকারকে হটানোর জন্য গৃহযুদ্ধ প্রায়শই লেগে থাকে। যে দেশের রাজনৈতিক পরিবেশে ঠিক নেই, যে দেশের রাজনৈতিক পরিবেশে ঠিক ঠিকানায় নেই, সে দেশে কেন দুর্নীতি হবে না? আশা করি উত্তর দিয়ে যাবে। এখন তালিকার তৃতীয় দেশ দক্ষিণ সুদানের। ইউনিসেফের তথ্য মতে দক্ষিণ সুদান শিশুদের শিক্ষার জন্য সবচেয়ে অনুপযোগী, সবচেয়ে খারাপ দেশ বলে বিবেচিত হয়েছে। সুদানের 2.2 মিলিয়নেরও বেশি শিশু স্কুল থেকে বাদ পড়েছে। দক্ষিণ সুদান এমন একটি দেশ যে দেশে 15 বছরের বেশি বয়সী জনসংখ্যার প্রায় 75% লিখতে বা পড়তে পারে না। যে দেশের শিক্ষার বেহাল দশা, সে দেশে দুর্নীতি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তারপরে কি আপনারা দেখে শুনে গিয়ে যাবেন? তারপরে কি আপনারা বলে যাবেন নৈতিকতার অভাবে দুর্নীতি বিস্তারের প্রধান কারণ? আসল প্রতিপক্ষ তর্কের খাতিরে তর্ক না করে সমস্যারে বলি, শুধু নৈতিকতার অভাব কিংবা অভাবই নয়, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নানান কারণ দুর্নীতির জন্য দায়ী। ধন্যবাদ মাননীয়